একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করার বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েল যুদ্ধের একটি ভবিষ্যবাণী করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন। তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তাহলে কি আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরশান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বায়তুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরশান থেকে আসবে। খোরশান হচ্ছে একটি বিশাল এলাকা যা বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কিমিনিস্তান কিছু অংশ নিয়ে তৎকালীন খোরশান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরশানের অধিকাংশ অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ সে বায়তুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায়। বায়তুল মুকাদ্দাস হচ্ছে বর্তমানে আল আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং কালো পতাকা উত্তোলন করবে। এই ঘটনা আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করেন যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিটিকে নাকচ করেছে, কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে। অর্থাৎ খোরসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা বিজয় করবে। একই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস রয়েছে, যেখানে তিনি বলেন, তোমরা যখন খোরশান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এবং এই হাদিসটির সাথে সমন্বয় করে মুসলিম আলাঙ্গার অধিকাংশই এই মতবাদ দিয়েছেন। যেহেতু খোরসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তাহলে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামত প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই বিশ্বে আবারও ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টে মিসাইল হামলা অব্যাহত রেখেছে। এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়? এর উত্তর আল্লাহই ভালো জানেন।